আমাদের প্রথম প্রশ্নটা ছিল, টাকার সাথে আপনার সম্পর্ক কেমন? প্রশ্নটা একটু কনফিউজিং মনে হলে প্রশ্নটা কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং বাস্তবিক। টাকাকে আপনি কি চোখে দেখেন? টাকার সাথে আপনার একটা রিলেশনশিপ আছে। সেই রিলেশনশিপটা কেমন? সেই রিলেশনশিপটা সুন্দর নাকি টক্সিক? কারণ কি আমরা একটা পরিবারে বা সমাজে বেড়ে উঠি, টাকাকে যেভাবে দেখানো হয় ওইভাবেই আমাদের ব্রেনে এটা সেট আপ হয়ে যায়। তো এই জন্যে একটা মানুষ টাকাকে কি ধরনের দৃষ্টিভঙ্গিতে দেখছে, এটাই হচ্ছে টাকার সাথে তার সম্পর্ক। এখন এটা আপনি দেখেন যে টাকা বা টাকাওয়ালা মানুষ যারা, ধনী যারা, তাদেরকে কি আপনি পছন্দ করেন? তাদেরকে যদি আপনি পছন্দ করেন তাহলে আপনার টাকার সাথে এক ধরনের সম্পর্ক, আর যদি অপছন্দ করেন তাহলে অন্য ধরনের সম্পর্ক। আপনার হাতে টাকা আসলে আপনি কেমন ফিল করেন? টাকা খরচ করতে আপনার কেমন লাগে? এই জিনিসগুলো দিয়েই টাকার সাথে আপনার সম্পর্ক নির্ধারণ হবে। আমাদের সমাজে আমরা ছোট থেকে বেড়ে উঠি যেভাবে, আমাদেরকে বিভিন্ন নাটক, সিনেমা এবং পারিপার্শ্বিকভাবে দেখানো হয় যে শুধুমাত্র অসৎ মানুষদের কাছেই টাকা থাকে। হ্যাঁ, যারা দুর্নীতি করে, অসৎ মানুষ, তারা ধনী হয়। তো এই ধরনের প্রেক্ষাপট বা এই ধরনের সিনারিও দেখে আমরা ছোট থেকে ধীরে ধীরে যখন বেড়ে উঠি, তখন হয় কি টাকার প্রতি আমাদের একটা বিরূপ ধারণা তৈরি হয়। আমাদের মনে এটা স্থায়ীভাবে গেঁথে গেছে যে ধনী মানুষ মাত্রই খারাপ, যাদের টাকা আছে তারা খারাপ, এবং যারা গরিব, যাদের টাকা পয়সার অভাবে থাকে, এরা সৎ। তো এই যে একটা চিন্তা ভাবনা, টাকা সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আপনার ব্রেইনে কিন্তু সেট করা আছে। তো এই জন্য আমি প্রথম প্রশ্নটাতে বলেছি যে টাকার সাথে আপনার সম্পর্ক কেমন। এই ধারণাটা যদি আপনার মাথার মধ্যে থেকে থাকে তাহলে আপনি কিন্তু টাকাকে আকর্ষণ করবেন না, টাকাকে অ্যাট্রাক্ট করবেন না, টাকা আপনার কাছে আসবে না, বা আপনি টাকাকে ধরে রাখতে পারবেন না, কারণ টাকার সাথে আপনার রিলেশনশিপটা ভালো না। আপনি টাকাকে খারাপ চোখে দেখেন। হ্যাঁ, দেখেন, টাকা কিন্তু ভালো বা খারাপ হওয়ার ক্ষমতা রাখে না। হ্যাঁ, টাকা শুধুমাত্র একটা টুল। এখন ভালো মানুষ টাকাকে ভালো কাজে ব্যবহার করবে এবং খারাপ মানুষ টাকাকে খারাপ কাজে ব্যবহার করবে। এখানে দোষটা কিন্তু টাকার না, দোষ হচ্ছে ওই মানুষের যে টাকাকে ব্যবহার করছে। তাহলে এখানে কিন্তু আপনার একটা মাইন্ডসেটের দরকার যে টাকাকে আপনি আসলে কোন চোখে দেখছেন, পজিটিভলি দেখছেন নাকি নেগেটিভলি দেখছেন। এজন্যই কথা হচ্ছে যে টাকার সাথে আপনার সম্পর্ক কেমন। আপনি যদি টাকা ভালোবাসেন, ধনী হতে চান, তাহলে আপনাকে যারা টাকা উপার্জন করছে, যেভাবে উপার্জন করছে এবং ধনী মানুষ, তাদেরকেও আপনার ভালোবাসতে হবে, তাদেরকেও আপনাকে পজিটিভলি দেখতে হবে। আপনি দেখেন জিনিসটা কতটুকু সাংঘর্ষিক হয়। আপনি ধনী হতে চান, আপনি সম্পদশালী হতে চান, কিন্তু যাদের অনেক টাকা আছে তাদেরকে আপনি পছন্দ করেন না, তাদেরকে আপনি খারাপ চোখে দেখেন, নেগেটিভলি দেখেন। তার মানে কি দাঁড়াচ্ছে? টাকার সাথে আপনার সম্পর্কটা আসলে ভালো না। আপনি চাইলেও, কনসাসলি আপনি চাইলেও, সাবকনসাসলি আপনি কিন্তু টাকাকে অপছন্দ করেন। তো আপনি যখন টাকাকে অপছন্দ করবেন, টাকার প্রতি আপনার কিন্তু একটা নেগেটিভ রিলেশনশিপ তৈরি হবে টাকার সাথে। সো আপনি যদি আসলে সম্পদশালী হতে চান বা টাকা তৈরি করতে চান বা টাকা রাখতে চান, তাহলে টাকার সাথে আপনার একটা গুড রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। এই জন্য প্রশ্নটা বলেছি যে টাকার সাথে আসলে আপনার সম্পর্ক কেমন। এই সম্পর্কটা যদি ভালো না হয়, আপনি যতই চেষ্টা করেন না কেন, দিন শেষে আসলে আপনি টাকাকে আপনার হাতে রাখতে পারবেন না।